ঠিক আছে। তো যাওয়ার সময় ভিডিওটা করতে হবে কারণ ভিডিওটা নেই, ঠিক আছে। এখন তো এই মুহূর্তে সিজন কিছু করতেও পারবে না, কী করবে এখন খোলা মানে এটা হবেই না পাবে দোকান খোলা না মাল এনে লাগাবো কী করবো আসলে রোববার ওগুলো সবই বলবো নেওয়া যাবে তাহলে তো 4-5 মানে আর এখনো বাকি, ঠিক আছে। এই সবজি খাচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো খাচ্ছে। সাটা ভেঙে দেবো এবার কে নিয়ে ভাই, বহুত মারবো তোকে। তো গাইস দেখতে পাচ্ছ ভাইয়ের আগের দিন, ঠিক আছে, পুরো ঢুকে গেছে, ঠিক আছে। তো গাইস অনেক গেছে দেখতে পাচ্ছ গাইস কতটা কিউট, ঠিক আছে। মাই ক্রাশ ড্রিম ভাই একদিন নেবো, ঠিক আছে। তো চলো গাইস, ও এখনও আসছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তখন আমরা বেরাবো, বেরিয়ে যাবো, কী কী করে জানি না, দেখছি সব কিন্তু দেখাবো, ঠিক আছে। চলো রাস্তায় দেখাবো, আমি যাচ্ছি। 2,000 years later. আরেকজন আসবে, তো গাড়ির টায়ারটা লিক হয়ে গেছে, তো ছাড়িয়ে আসবে, তারপর আমরা বেরোবো এখান থেকে, ঠিক আছে। A few moments later. 3650 V4 আর একটা 220 আসবে, ঠিক আছে। সবাই তেল ভরে নিচ্ছে, কেন সবাই খিদা পেয়েছে পেটে, সবাই খাইয়ে দেয় তারপর বেরাবে, ঠিক আছে। তো সবাই ভরে নিচ্ছে, চলো গাইস ভিডিওটা দেখাতে পারবে, নিচ্ছি, ঠিক আছে। জানোটা এই যে সবার হয়ে গেছে, ভরাটা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর একজনের তোমার তখন গাড়ির টায়ার লিক হয়ে গেছে, তো সারাতে গেছে, তো ওর জন্য আমার সবাই ওয়েট করছে পেট্রোল পাম্পে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি, তো আসবে, তারপরে তেল টেল পড়বে, ওইটারে বেরাবো, তো তারপরে কী হয় না হয় সব দেখাচ্ছে, তো চলো। দেখতে পাচ্ছ গাইস সবাই এখানে তেল ফেল ভরা হয়ে গেছে, ঠিক আছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর কখন যে আসবে ঠিক ঠিকানা নেই, বলেছে যাচ্ছি গিয়ে তারপরে টায়ার সারাবো, তারপরে আসবো, ঠিক আছে। তো আমরা বললাম তো আয়, আমরা পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি, ঠিক আছে, ডানকুনি, তো ওখান থেকে মিট করে নেবো। তো বলছে ঠিক আছে আমরা যাচ্ছি, তুই ওর আগে দাঁড়া। তো গাইস এখন 30 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, তাও আসছে না। আমরা এখন অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি ওর জন্য, ওর আসলে তারপর বেরোবো ওখান থেকে বর্ধমান। তো চলো গাইস দেখি কখন আসে না আসে, ঠিক আছে। তারপরে তো সবার তখন তেল ভরা হয়ে গেছে গাইস, তো চলো দেখা হচ্ছে বেরোনোর সময়। তো চলো 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 গাইস ফোন করছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ধরছে না। অনেকক্ষণ ধরে ফোন টোন করে যাচ্ছে, সবার মুড ফুট দেখেছে, পুরো ছটকে যাচ্ছে, ঠিক আছে। কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সবাই এখানে, খুঁজে গেছে, ঠিক আছে। এমনিতে ওয়েদারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বৃষ্টি নামবে, তো সবাই কারোর কাছে রেনকোট না আসেনি, সবাই এখানে দাঁড়িয়ে বসে রয়েছে, ঠিক আছে, কখনো আসছে না। তো গাইস চলো দেখি কখন আসে, দেখা যায়। 3 minutes later. ওখানে লেগে গেছে, সবাই এর সাথে কথা বলছে, ঠিক আছে। তো চলো দোকানের মধ্যে আমি একটু ইন্ট্রো দিয়ে দিই, ঠিক আছে। তো গাইজ আজকে ছুটি, সানডে উইক অফ, আজকের দিনটা আমি বসেছিলাম, তো ভাই বললো, ঠিক আছে, যে বর্ধমান ঘুরে আসছি। তো আমি বললাম কী করে যাবো, ঠিক আছে। বলছি কেন গাড়ি করে যাবো, আমি বলছি সেতে যাবো, আমার কাছে হেলমেট নেই। তো বললো, আমি একটা দাদার কাছে থেকে বলে গাইজ হেলমেটটা নিয়ে আসলাম, কারণ গাড়ি নেই আমার কাছে, তো হেলমেট কী করে থাকবে, ঠিক আছে, রাখি না। তো চলো যাই দেখি আজকে অ্যাডভেঞ্চারটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর কী হয় না হয়, ঠিক আছে, সব দেখাবো, যেতে কতক্ষণ লাগে আসতে, কখন আসি সব কিছুই দেখাবো, ঠিক আছে গাইস। আর একটা কথা বলছি গাইস, মানে জাস্ট শেয়ার করছি নিজের ভেতরের কিছু ভাবনাটা, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ারের জন্য কিছু বলছি না, জাস্ট ভালো লাগছে তাই শেয়ার করছি। যদি ভালো লাগে, ঠিক আছে, একটা করে লাইক করে দিও, ঠিক আছে, আর একটু কমেন্ট করে দিও গাইস, ঠিক আছে। তো চলো আর কিছু বলতে চাই না, তো চলো আসুক, এসে আমি ওকে দেখাচ্ছি, আর তারপরে একটু সিনেমেটিক শট নিয়ে নেবো, ঠিক আছে। তারপরে কী হয় না হয় সব দেখাচ্ছি রাস্তায়। তো চলো গাইস, চলো চলো চলো। তো গাইস দেখতে পাচ্ছ ভাইয়ের আগের দিন, ঠিক আছে, পুরো ঢুকে গেছে, ঠিক আছে। তো গাইস অনেক গেছে দেখতে পাচ্ছ গাইস কতটা কিউট, ঠিক আছে। মাই ক্রাশ ড্রিম ভাই একদিন নেবো, ঠিক আছে। তো চলো গাইস, ও এখনও আসছে না, ঠিক আছে, দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে, সে বলেছে লিক সারাতে হবে, সবাই পাগল হয়ে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। তো চলো। शाबाश बेटा, बहुत बढ़िया।
যাবো বর্ধমান। রিটার্ন করে নেবে মিটিং বসে গেছে, ঠিক আছে। আসছে না, আসলে বেরোবো, ঠিক আছে। আসছে না কোনো, আসুন তারপর দেখাচ্ছি। তো চলো, ঠিক আছে। ওরই ছিল, টায়ারটা লিক হয়ে গেছিলো, তখন ঠিক করে নিয়েছি সবাই হচ্ছে। আর ভাই তো পুরো ছিলে মাথা খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস চলো, কী হয় না হয় দেখছি। তো চলো টাটা, তুই দেখা ঠিক আছে। গাইস আমরা পেছনে আছি, ঠিক আছে। Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. Oh, were we made to fall? No, not only when solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave it till empty. Got it all back on myself, now my body can tempt me. If I turn off, breathe in, sit on my own. Can't keep making exits from the pressure. Lessons after lessons, let the question leads. Learn design flaws can't keep up. But from a love song, no, not only was solo, so they exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open. I gave and 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 I. And if I'm better off alone, I breathe in and sit on my own. And if I'm better off alone, I breathe in and sit on my own. On my own. I've been broken. And I survived it. We first love what it's all about. Alignment. Most people break up. Most people break up. But either way, bro, that's what you make up. And if I'm better off alone, breathe in, sit on my own. And if I'm better off alone, breathe in, sit on my One hour later. পৌঁছে গেছি, ঠিক আছে। আজাদিন ধাবা, ওই যে পেছনে আজাদিন ধাবা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওখানটা চলে গেছি, মানে পৌঁছে গেছি। তো এই নামলাম গাইস, সব এখন হাঁটাহাঁটি করছে, Turn left, then turn left. কী করছে, ঠিক আছে। তো আজাদিন ধাবার সামনে চলে এসেছি, এই যে আজাদিন ধাবা দেখতে পাচ্ছি। বাড়া ফোনের কোয়ালিটি খারাপ বলে গাইস পুরোটা দেখাতে পারছি না, ঠিক আছে। পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে যেসব দাঁড়িয়ে আছে বাইক রাইডাররা সব হাবিয়ে গেছে, ঠিক আছে। গাড়ি ঠাড়ি চালে
সবাই দাঁড়িয়ে আছে এখানে। ওই মালটা আবার চলে গেছে গাইস সিধা লেন ধরে, সবাই এখানে ঢুকে গেছে গাইস, ও ঢুকতে পারেনি ঠিক আছে, লেন ধরে ও বেরিয়ে গেছে। তো চলো ঠিক আছে, আমাদের একটা বসা গেল এক্ষুনি, তখন যাবো ওই দিকটা গিয়ে দেখি কী করে না করে, বলছে চা খাবে ঠিক আছে, এবার চা পাতা তাহলে এখানে খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে। বর্ধমানে গিয়ে বলছে বর্ধমানে সত্যি করে ওখানে দাঁড়াবে, ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছে ঠিক আছে। তো গাইস এখানে দাঁড়িয়ে নি, দাঁড়িয়ে একটুখানি সব জল টল খেয়ে নিই। চলো গাইস তারপরে দেখাচ্ছি নেক্সট লোকেশানে গিয়ে। তো চলো গাইস দেখতে থাকো। ওকে ঠিক আছে, ওই যে ওই দিকটায় চলে গেছে, ওই লেনের রাস্তাটায় ঠিক আছে। তো ওই যে ওই দিকটায় চলে গেছে, ও আসছে ব্যাক করে। তো আসুক গাইস তারপর আমরা বেরোবো। ও গাইস কি গাইস, ও ঠিক আছে সবাই যাচ্ছি এবার গিয়ে ওখানে দেখি চাটা খাওয়াই কিনা, ছোটো ছোটো টিপটিপ বৃষ্টি ফোটা পড়ছে তখন যাচ্ছি। তো এখানটা যায় না গাইস, ঠিক আমি বুঝতে পারছি না ঠিক আছে গাইস, যদি জানো তো কমেন্ট বক্সে বলো সবাই ঠিক আছে। তো চলো এই 220 আর এই যে গাইস 050। দাঁড়া দাঁড়া, তো গাইস এই যে ভাই দেখছো, ও বেড়াচ্ছে। আর সরু বসেছিস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি গাইস, ওখান থেকে একজন কে মারছে ঠিক আছে গাইস, বহুত লাউড আসছে, বহুত লাউড ঠিক আছে, ট্রেনার হয়তো তো মারছে এখন গাইস, বহুত আওয়াজ আসছে। তো গাইস এই যে বেড়াচ্ছে ভাই, সব শুধু ঠিক আছে গাইস, একটা আওয়াজ হচ্ছে ঠিক আছে, ধুপ ধুপ করে ভাই, বহুত পাওয়ার, বহুত গাইস জানি না কি যাচ্ছে ঠিক আছে, ভুসা টুসা হবে হয়তো, ট্রেনার বহুত মারছে ঠিক আছে। তো শুনতে পাচ্ছ হয়তো কিছুটা, তখন সবাই বলছে। তো এই যে আসছে ভাই ঠিক আছে, চলে এসছে। সবাই সাইড করছে গাড়ি ঠিক আছে। তো তারপর যাবো গিয়ে জল টল খাবো ঠিক আছে। চলো ভাই চুলটা ঠিকঠাক করে হেলমেটটা হে বা আমি কি করে ধরবো, আরে সাইড করবো গাড়িটা। ও আচ্ছা আচ্ছা ধরতে বলছিস রে ভাই। তো গাইস দেখেছো দেখো, মানে কি বলবো গাইস, এতগুলো আর রাখবো কোথায় তোমরা বলো, আর কোথায় রাখবো ঠিক আছে। দেখো যে যার মতন ঢুকে যাচ্ছে ঠিক আছে গাইস, ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারছি না কারণ ক্যামেরাটা খারাপ হয়ে ঝলসে যাচ্ছে কোয়ালিটিটা। গরিব মানুষ কী করবে, যে সব বড়লোক মানুষ দেখতে পাচ্ছ, সব জ্যাগুয়ার হায়াবুসা এই যে ট্রেনার নিয়ে সব ঢুকেছে ঠিক আছে গাইস। আমি শুধু এদের মাঝখান থেকে সাইকেল চালিয়ে বেড়াই। তো ডোন্ট মাইন্ড ভাই, হবে একদিন আমার কাছেও হবে গাইস, আমিও পারবো ঠিক আছে, আমিও চালাবো গাইস, ড্রিম স্বপ্নের। তো এই যখন সব যাচ্ছে ঠিক আছে, যেদিন ধাবা ঠিক আছে, এই যে সবাই হাঁটছে, এখন আমরা খুঁজছি যে মুখ হাত পা কোথায় ধোয়া যায়, তো একটু মুখ হাত পা ধুতে হবে গাইস, কেন এত দূরতে জার্নি করে আসছি। তো গাইস গলা টলা শুকিয়ে গেছে ঠিক আছে, তখন খেয়ে ঢুকবো চাটা খেতে, তখন চলো যাই আস্তে আস্তে ঠিক আছে। ক্যামেরাটা জানি কোয়ালিটিটা একটু ফেটে যাচ্ছে, তখন যাবো কি জল টল খাবো, যাবো কতগুলো হেলমেট হাতে ঠিক আছে গাইস। সে যেন কী বলো গাইস, মানে পিয়ন্সে গাইস ওরকম সব কিছুই করে দিয়েছে। Take the next left onto BPCL Fuel Station Road. ঠিক আছে, তিন খান হেলমেট দিয়ে দিয়েছে আমার হাতে। তো গাইস আমার হাতটা অনেকটা ভারী হয়ে গেছে ঠিক আছে, তখন কী করবো, কিছু তো করতে নেই, সেটা এখন হবে। তো চলো গাইস চাই ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, হয়ে তারপর দেখা ফ্রেশ ট্রেশ হবে ঠিক আছে। গাইস যখন চলে এসেছি ঠিক আছে, ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, ওদের তারপর যাবো ঠিক আছে। অনেক সব দাঁড়িয়েছে, ফ্রেশ ট্রেশ ওরা বেরিয়ে গেছে, তখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপর যাবো। গাইস চলো ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হচ্ছে। 4টে 5টা 6টা গাইস, কতগুলো হেলমেট দেখতে পাচ্ছি। টেস্ট হয়ে নিয়েছি ঠিক আছে গাইস, তো ওখানে সব বসে আছে। আমার একটা ভাই ড্রাইভ করছিল, ওর গায়ে একটু জ্বর চলে এসেছে ঠিক আছে, তো আমাকে বলছে ড্রাইভ করতে হবে গাইস, এখান থেকে বর্ধমান এখন অনেকটাই দূর ঠিক আছে গাইস, পিঠি এমনি বসে বসে ব্যথা হয়ে যাচ্ছিলো, এবার রাইড করে নিয়ে ওকে যেতে হবে গাইস। তো এখন কতটা মানে কী বলবো গাইস, পুরো গাটা ঝিমিয়ে যাবে। চলো গাইস এবার গাইস, তো আমার পেছনে ব্যাক ক্যামেরাটা ততটা ভালো না ঠিক আছে, তখন সেলফিতে করছিলাম। তো এবার দেখি কতটুকু কী করা যায়, যতটুকু করা যাবে গাইস তোমাদের সাথে শেয়ার করবো, কী হয় না হয় আজকের দিনে। সবার গলা পুরো একদম বুঝে গেছে সবাই, ওই যে মুচ্ছে গাইস বরকু ঠিক আছে, এখন মুতে সবাইকে খাওয়াবে এটাই রিকমেন্ড করছে। তো গাইস এখন জল ফল খাবো, খেয়ে দিয়ে এখান থেকে বেরোনোর প্ল্যান হচ্ছে, বৃষ্টি পড়ছে পুরো সবাই বলছে গাইস এখন এখান থেকে বেরোলে মুখ বহুত জোরে লাগবে ঠিক আছে। তো খেয়ে দিয়ে এখন বেরোবো এখান থেকে, তারপরে নেক্সট কোথায় গিয়ে লোকেশন যাচ্ছি। তো গাইস তোমার সাথে শেয়ার করি। তো চলো গাইস টাটা, চলো জল খাওয়া বেশি করে শালা গাড়িতে কাঁদছে, তো শালা গাড়িতে কাঁদছে নেই ভাই, দাঁড়া না বাড়া গাড়ি ফাড়ি কিনে করে নি, তারপর দেখবি লাউড়া।
তো কী বলবো গাইস, এরকম দেখেছো তো কেউ সাপোর্ট করবে না, ঠিক আছে গাইস, কেউ সাপোর্ট করবে না। তো তোমরা কী করো গাইস, জলদি করে গরিব অসহায় ছেলেটাকে সাপোর্ট করো গাইস, ঠিক আছে, একটুখানি ভালোবাসা দাও। কারণ গাইস কেউ নেই এখানে, ঠিক আছে, সাপোর্ট করার মতন, ঠিক আছে। তো এরাও হেড করে, ঠিক আছে, বলছে সারা রাস্তায় বলতে এসছে, ব্লগও করতে দিচ্ছিল না গাইস, অনেক হাও সব বলছিলো, তাও আমি করেছি গাইস, ঠিক আছে, আর করছি। এবার নেক্সট লোকেশন গাইস বর্ধমানে গিয়ে সত্যি করে দেখা হচ্ছে। তো চলো গাইস ওখানে যাবো, তারপরে কিছু হয় না হয় স্বপ্ন সেটা করবো। তো চলো, ঠিক আছে, মুখ দিচ্ছে সবাই, মুখ বহুত যাবো। এই যে ভাই ঠিক আছে, তো সব এখন চুলের অবস্থা একটু এমন হয়ে গেছে। তো চলো মুখ ধুয়ে নিয়ে ধুয়ে ভেতরে যাই, কি হয় না হয় সব দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো ভাই, আর ভালো লাগছে না, তারপর বাদ বাকিটা পরে কথা বলছি। কান গোনাগুনি করছে, ঠিক অটোটা খাবে, ঠিক আছে, বলছে গাড়ির চাবি আছে তো ভাই, একদম চলো ধুয়ে না ভাড়া দেখছি দিচ্ছে, ঠিক আছে, বসবো কোথায়, ঠিক আছে, যে কোনো দেখবে হাফা মেরে ঢুকে যাচ্ছি, ঠিকঠাক করে বস দাঁড়া একবার এদিকে এদিকে ঢুকিয়া এদিকে ঢুকিয়া যে কত যুদ্ধ করেছি কি ভাই, আমরা কত যুদ্ধ করে এসেছি না ভাই, আমাদের দেখে মায়া হচ্ছে না যে দাদা দিচ্ছে, ঠিক আছে, সবাইকে। যে দেখো 1 2 3 4 5 মানে আমি এখনো বাকি, ঠিক আছে, এই সব যে খাচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো খাচ্ছে, লাস্টই আসছে সাটা ভেঙে দেবো এবার কেলিয়ে ভাই, বহুত মারবো তোকে, জায়গা পেলাম, ঠিক আছে। ভাই ব্লগ করছে অফিসিয়াল সঞ্জীব, সবাই ফলো করে দিও, সবাই ফলো করছে, দেখে নাও গাইস। ও জাস্ট সিনটা দেখো, তাহলে বাজিতে আসলি মাথাটা কন্যাকুমারী তো ভালো জায়গা হয়েছে, কন্যাকুমারী জায়গাটা কি ভালো না নাকি ভাই, নিত্য খুব সুন্দর টেস্ট। এর থেকে কলকাতায় স্যার আমি বলিস না খেলায় উঠে যাবে না, সব খেতে খারাপ বেরিয়েছ, এখন আদরকে যেতে হবে ভাই। কয়েকদিন আগে তো পুরো বেড়াইছিল মেন পচা মালগুলো বেরিয়ে এসেছিল না, পচা মাল, হ্যাঁ পচা মাল চলো তুই এই দোকানটার নাম হ্যাঁ দেখ ওই যে ভাই সব এখন খেলাধুলি করছে, ঠিক আছে, ভাই আরও সবাই বলছে একটু রয়ে শুয়ে খা, কারণ তেল পুড়ে এসেছিল, হট করে চলে গেলাম, গায়ে লাগবে, একটু রয়ে শুয়ে খাচ্ছি, ঠিক আছে। এই দেখো এই জায়গাটা হচ্ছে লাস্ট বাইট, এই দেখো ফাঁকা, ঠিক আছে, ভাইয়েরও ফাঁকা, ভাই একটা আছে, না ভাইয়েরও শেষ, ভাইয়ের একটা আছে, ভাইয়ের একটা আছে, ভাইয়েরটা ফাঁকা। তো দাঁড়ান দোকানে ল্যাংচা খাওয়ার জন্য আমরা শক্তি করে এসেছি গাইস, ঠিক আছে, হয়ে গেল খেয়ে দিয়ে সবাই ইডলি খাবে, খাবে, যা খাওয়া খাবে, তারপর বাড়ি চলে যাবো, গিয়ে তারপর গাইস বাড়ি চলে যাবো, যাওয়ার সময় কিছু দেখাবো, চলো গাইস দেখাচ্ছি পরে দিনের বেলা চলো চলো চলো। ভাই হ্যাঁ ভাই মারবে কিন্তু বহুত ধরে ভাই, ঠান্ডা বাড়ি দিলে না बहुत मारवे भाई, बहुत मारवे, विश्वास करो भाई, बहुत मारवे भाई। আমি
কেমন লাগলো স্যার? ভাই পাবলিক দেখছে, মিডিয়া দেখছে ভাই। এখন ঠিক আছে, এখন বাইরে বেরোবো, সবার হয়ে গেছে কমপ্লিট। তো আমরা বেরাবো, সব বেরাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে ভরা, ঠিক আছে তবে একটা লাইন। এই যে গাইস দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর হয়েছে। ভাই ভাই কিছু বলে দে ভাই, কিরকম লাগলো? খুব ভালো। তো গাইস সবাই বলে দেবে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দিতে। চ্যানেলটাকে যা যা বলা সব করো। ভাই 2 কিলো সীতাভোগ নিয়ে কী করবি ভাই? দেখাতে তো হবে। আচ্ছা আচ্ছা, কখন এই গেল? টাকাটা পেমেন্ট করবি বল। কি করছিস ভাই? বল আমি সবাই বানা আমাকে। তো গাইস এখন ভাগ বাটার হবে, ঠিক আছে সবাই দেবে। গাবলু ভাই আমাদের কবির ভাই অনেক রকম দিয়ে। তো গাইস এই যে আমার ভাই আমাকে প্রমোট করে, ঠিক আছে ছেলেটা খুব ভালো ছেলে দেখতে পাচ্ছ। আবার গাইস ওখান দিয়ে যেতে হবে ভাই, করতে করতে। তো গাইস ওটা দেখাতে পারবো না কারণ ক্যামেরাটি অতটা ভালো না লেন্সে, ঠিক আছে তো ঠিকঠাক মতন আসবে না। ভিডিওটা করছি ঠিক আছে, তো যাওয়ার সময় ভিডিওটা করতে হবে না কারণ দুটো নেই, ঠিক আছে আর ক্যামেরা লেন্স দিতে পারবে না। তো তাই গাইস ট্যাঙ্কটা খেলাম, ভালো লাগলো অনেকটা, মনে করছিলাম তোমার অনেকটা ভালো লাগলো। অ্যাডভেঞ্চারটা করে, ঠিক আছে রাইডটা করে তো আরও করে ঘুরতে হবে। তো যাবো চলো ভাই ঘুরে দেখাচ্ছি, তো চলো বাইরে বেরিয়ে দোকানটা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো ভাই পুরো একদম মানে একটা কী বলবো, একটা পুরো সেট লাগছে। তো সব দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি সব খায় কিন্তু সব খাওয়া যাবে না, ঠিক আছে ধরেই খেলাবে সবাই। তখন এই যে অন্যরা দাঁড়িয়ে বলছে ভাই ঝালমুড়ি খাবে, এই দিকে দোকানে যে চিপস টেসছে না দিবি না? না না কেন? শুধু গন্ধ শুকতে এই গন্ধ শুকা হয়ে গেছে। ও নিয়ে গেল চ তাহলে, পেটটা কিন্তু ভরে গেছে বেশ। এই যে গাইস ওরা দেখো দাঁড়িয়ে অনেক কি ডিসকাস করছে। হ্যাঁ হয়েছে ভাই, ফাইনালি হয়ে গেছে গাইস। ভয় পাচ্ছিল যে হয়তো বাসন টাসন মাজাবে, কি তৈরি করবে, ঠিক আছে চলো। তরকা ডিম তরকা 20 টাকাই আছে। কালো আছে ডিম, ঠিক আছে ডিম তরকা খাবে সবাই বলছে। তো দিকে রিপোর্টে যে ওর বাড়ির জন্য নিতে গেছে টাইস, ঠিক আছে বাড়িতে নিয়ে যাবে বলছে। তো নিক এই দিকটা দেখো, এবার এখান থেকে সিগারেট কিনছে। তো এই যেটা প্ল্যানিং করছে, ঠিক আছে যে কী করবে কি না। সবাই দিকে চেল্লাচিল্লি করছে সেখান থেকে হাই করে দিল দাদা, চলো ঝাল দিয়ে একদম পুরো ফাটিয়ে দাও দাদা, এদের চোখ মুখে জল বেরিয়ে যায়। এই যে বানাচ্ছে গাড়ি পড়েছিলাম, ঠিক আছে গাড়িটা চালানোর জন্য। তো নিয়ে যাচ্ছে, তো চলো দেখাচ্ছি জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে ছেলেটা নিয়ে যাচ্ছে কেন, কিছু দিনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে কোন কারণে কী হয়েছে সব কিছু বলবো গাইজ, ঠিক আছে। তো এখন ছেলেটাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে এখন সামনের দিকে নরসিংপুর কোর্টে ওখানে দাঁড়াবে, কারণ আমরা একটা গ্যারেজে গেছিলাম, হচ্ছে গাড়ি আজকে বেরিয়ে কোনো পার্টস পাওয়া যাবে না, ঠিক আছে আর গাড়ি রেখে গেলে রেখে যাও কালকে নেবে, ঠিক আছে গাড়ি আমরা বলছি বাইক পাশে করে দেখাচ্ছে। তো না ভাই গাড়ি রেখে যাবো না, তো আমরা বললাম তো কোর্টের সামনে গিয়ে দাঁড়ায় সেখানে তো চলো চলে এসেছি, ঠিক আছে গাইজ পুরো একদম টাইট হয়ে গেছে অবস্থা। এই যে গ্যারেজটা যেটার কথা বলছিলাম, ঠিক আছে তো অবস্থায়
এখন তো এই মুহূর্তে সিজন কিছু করতেও পারবে না। কী করবে কি এই কী করবে এখন খোলা মানে এটা হবেই না, না পাবে দোকান খোলা, না মাল এনে লাগাবো, কী করবো? আসলে রোববার ওগুলো সবই করবো। দেখতে পাচ্ছ ঠিক আছে, ভাই এখানে বসে আছে, গাড়ি পুরো ইঞ্জিনটা ফ্রিজ হয়ে গেছে ঠিক আছে। গাড়ির এই যে কিক মারা জায়গাটা না, ওটা পুরো লক হয়ে গেছে ঠিক আছে। তখন সবাই যারা যারা ছিল এখন ছেড়ে দিয়ে চলে গেলো ঠিক আছে, কারণ আমাদের বাড়ি যেতে হবে ঠিক আছে। ওখানে কাজ বাজ আছে কালকে সবার, তো সবাইকে বললাম ঠিক আছে তোরা চলে যায়, আমারও ডিউটি আছে ভাই, কিন্তু ওটা ডে শিফট ঠিক আছে। ওর কাকা বললো গাড়ি নিয়ে আসছে, তোর জন্য আমি গাড়ি গেলাম, আমি আর গেলাম না ঠিক আছে। খারাপ লাগছে ভাই, আমি ওদিক চলে এরকম ছেড়ে যেত না, খারাপ লেগে যাবে। তো একদম ঠিক আছে ভাই, আমি তাহলে তোর জন্য ওয়েট করে যাচ্ছি, তোর সাথে দাঁড়িয়ে যাচ্ছি, ওরা তাহলে চলে যাও, আমরা দুজন মিলে বসি ঠিক আছে। গাড়ি এখন কতটা খারাপ লাগছে বলো তো গাইস, ওর মানে জানো তো গাইস, একটা ছেলেদের একটা গাড়ি বলতে একটা আলাদা ইমপ্রেশন, একটা আলাদাই ভালোবাসা থাকে ঠিক আছে গাইস। জানি না একটা নিজে অতটা বাসি কিনা ঠিক আছে, কিন্তু বাট একটা গাড়ির প্রতি একটা আলাদাই ফিলিংস, আলাদা একটা ইমপ্রেশন থাকে ঠিক আছে। তো গাড়িটা এখন গাইস ফ্রিজ হয়ে গেছে, কিন্তু খারাপ লাগে ঠিক আছে, মন খুব উদাস হয়ে গেছে। তো কী করবো বুঝতে পারছি না গাইস। এইখান থেকে 67 কিলোমিটার রসুনপুর ঠিক আছে গাইস। শুনলাম আমি, মানে নাম শুনেছি বাট কোনোদিন আগে আসিনি এখানে, তো নামটা শুনলাম ওখানে ঠিক আছে, রসুনপুর বলছে। তো আমাদের ওইখানে ডানকুনি পাটডানকুনিতে এখানে 67 কিলোমিটার, মানে 2 ঘন্টার রাস্তার কাছাকাছি ঠিক আছে গাইস। তখন আমরা এখানে দাঁড়িয়ে আছি তোমার নিউটাল হাইওয়েতে ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে আছে এখন হাইওয়ের সামনে, এই যে দেখতে পাচ্ছ পেছনে লাইটিংয়ের জন্য গাইস একটু দেখা যাচ্ছে না, ওই যে ওই জায়গাটা করে আছে ঠিক আছে, এই যে পেছনে। তো গাইস ওইখানটা হাইওয়েটা আছে ঠিক আছে, আমরা হাইওয়ে এখানটা দাঁড়িয়ে আছি, এবার বসে ওয়েট করতে হবে কখন আসছে ঠিক আছে গাইস। আসলে বাড়ি দিতে পারবো, আর গিয়ে তারপর তোমাদের বলছি আরও কিছু কী কী হয়েছে না হয়েছে ঠিক আছে গাইস। গাড়ির কোনো ইঞ্জিনে গেছি বলছে 5-6 হাজার টাকা তো খরচা হবে, আর তোমার বলছে যে এখান থেকে গাড়ি করে যদি যেতে চাও তো আরও ধরে রাখো ড্রাইভার খরচা 2-3 হাজার টাকা বাদ দিয়ে, তেল খরচা বাদ দিয়ে তোমার ওরকম 5-6 হাজার টাকা পড়ে যাবে। তো ওর বলছে গাড়ি রেখে যেতে ঠিক আছে গাড়ি, দেখো বাড়ির পাশে হলে একটা আলাদা তখন রেখে দিয়ে চলে যায় যেত, কিন্তু এত দূর 67 কিলোমিটার বুঝতে পারছো তো, 67 কিলোমিটার মানে কতটা। তো এবার ওনার পেলো না, তো ভাবলাম গাড়ি তখন ওই তারপর আমার ওই ফ্রেন্ডটার ভার্সন 4টা নিয়ে ঠিক আছে হাত ধরে টেনে নিয়ে আসলাম তো লোক দিয়ে। তো এখানে আসার পর ওদেরকে বললাম যে চলে যা ওরা, তাহলে ঠিক আছে। ওরা বললো ঠিক আছে ভাই বেরিয়ে যাচ্ছে, আমার সাবধানে নিয়ে আসবে, ফোন টোন করি, সবাই বেরিয়ে গেছে। তখন আমরা বসে আছি ঠিক আছে, যে ভাইয়ের বাড়ির লোক আসবে, এসে গাড়ি করে দেবো, গাড়িটাকে তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে। তো চলো ভাই, আমাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি কী হয়েছে। গাড়িটার মধ্যে দুদিন গাড়িটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে। তো চলো দেখাচ্ছি চলো। এই যে গাড়িটা ঠিক আছে, এই যে কিকের এইটা আমার নাই দেখো গাইস, পুরো একদম মানে ভেঙে এটা লক হয়ে গেছে ঠিক আছে। মোবিল শুকিয়ে পুরো ইঞ্জিন সিজ হয়ে গেছে ঠিক আছে। গাড়ি হাইওয়েতে বন্ধ হয়ে গেছিলো, তো তারপর আমরা গেলাম গিয়ে আবার ঠেলে নিয়ে আসলাম, নিয়ে এসে মানে গাইস পুরো এক্সট্রা খাটনি। আবার গেলাম গিয়ে তোমার দোকানটায় নিয়ে গেলাম, ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে কত সময় ওয়েস্ট হলো ঠিক আছে। বললো যে এখন রাত্রেবেলা হবে না, যেহেতু আজকে রবিবার তোর জন্য হলো না আর ঠিক আছে। তো ওর জন্যই বললো যে দেখো যদি রেখে যেতে পারো তাহলে কালকে ঠিক করে দেবো, আর যদি নিয়ে যাও তাহলে ভাড়া করে নিয়ে যাও, দেখো এখন কী করবে। তোমাকে অপশান দিলাম, আর বলছে যে এত দূর ঠিক আছে, এত দূর তো রেখে যাওয়া যাবে না, তো কিছু তো একটা করতে হবে। তোর জন্য ফোন করছে বাড়ির লোককে, তো বাড়ির লোক আসবে, এসে তারপরে দেখাবে ঠিক আছে, গাড়িটাকে তুলে নিয়ে যাবে। তো এখানে দাঁড়িয়েছে গাইস, কালকে ডিউটি আছে ঠিক আছে। তো ডিউটিতে তো যেতে হবে আমাকে, দেখে নাও গাড়িটা। তো ভাইয়ের এখন বহুত খারাপ লাগছে, কারণ গাইস সবার একটা গাড়ির ইমপ্রেশন একটা আলাদা একটা ভালোবাসা থাকে ঠিক আছে। তো গাইস এরকম হয়ে গেছে ভাই, এই জিনিসটা যেটা দেখছো না গাইস, এটা ইঞ্জিন না, এটা গাইস একটা ছেলের হচ্ছে হার্ট গাইস, হার্ট বুঝলে তো, হার্ট। তো গাইস হার্টটা এখন পুরো লক হয়ে গেছে, তো যার জন্য নিঃশ্বাস নিতে পারছে না ঠিক আছে। তো ওর জন্য এখন মানে বসে আছি। তো এবার দেখি কি হয় না হয়, কখন আসে না আসে তোমরা দেখাচ্ছি। তো চলো টাটা চলো। কাপড়ের দড়ি হলে ভালো হয়, কাপড়ের তো গাইস এই যে দেখো দুটো হেলমেট গাইস, বহুত ওয়েট। এই যে আমার ব্যাগটা এখানে রেখে দিয়েছি ঠিক আছে, এখন গাড়ি পড়ে কেন আর ক্যারি করা যাচ্ছে না, বহুত ওয়েট হয়ে গেছে গাইস। দেখছি হেলমেট নিয়ে ঠিক আছে, ভাই এখন চলছি গাড়ি নিয়ে। তো এখন যাচ্ছি হেঁটে দেখি সামনের দিকে, আর একটু করে বলছে যে চ ওই সামনেটা। তো দাদাকে ফোন করেছিল ঠিক আছে, দাদা বললো যে সামনের দিকটা করে আয় আরও। তো তারপরে ওরা দেখছি কি করা যায় না যায়, ও ঠেলতে নিয়ে যাচ্ছে। তো গাইস হাতের মধ্যে দেখেছো গাইস, পিঠে আবার ব্যাগ সব কিছু কিনেছে, যেটা সব আমার ব্যাগের মধ্যে আছে। তো গাইস কালকে আবার ডিউটি যেতে হবে গাইস, আমি এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি আর কোনোদিন গাইস লাইফে ঠিক আছে নিজের গাড়ি টাড়ি না থাকলে আর কোনোদিন কোথাও বেরোবো না গাইস, এতটা কিছু মানে ফেস করতে হয় যেটা জানতাম আগে, তো আমি বেরোতামই না ঠিক আছে। তো চলো দেখাচ্ছি ঠিক আছে, হেঁটে যাচ্ছি এখন সামনে দিকে, কতটা হেঁটে যাওয়া যায়। সামনে একটা দোকান আছে ঠিক আছে, খিদাও লাগছে, চলো এটা দেখতে পাচ্ছি, ওখানে সামনে হেঁটে যাবো ঠিক আছে।
ওই যে দেখতে পাচ্ছ এখানে দোকানটা আছে, ওইখানে তো হেঁটে হেঁটে চলে গেছে, ঠিক আছে। এখন আমি পেছনে আছি, কারণ ব্লগটা করছি এর জন্যই ওই পেছনে আছি, ঠিক আছে গাইস। তোমাদের জন্য করছি, তোমাদেরকে সব শেয়ার করছি, ঠিক আছে। যাতে যাতে যা মনে হয় তো একটু কমেন্টে বলে দিও, ঠিক আছে গাইস। অনেক জার্নি হয়ে গেছে আজকে, জানি না বাড়ি থেকে ঘুমটা আসবে কিনা। আজকে সানডে ভাবেছিলাম যে একটু রাইড টাইড করবো, একটু মজা টজা করবো, ঠিক আছে। এরকমভাবে বুঝতে পারিনি গাইস, যেরকম করে ফেসে যাবো না বুঝতে পারিনি। মানে আমি ওদের সাথে চলে যেতে পারতাম, কিন্তু কী বলো তো গাইস, আমার ভেতরে একটা জিনিসের ব্যাপার থেকে যে এরকম না, আমি কারোর সাথে করতে পারি না, কারণ বিপদে চাই না, কোথাও যেতে পারি না, ঠিক আছে। তো ওই জন্যই হেঁটে হেঁটে এখন যাচ্ছি, ওর সাথে রইলাম, ঠিক আছে। মন দেখে কিরকম খারাপ লাগছিলো যে আমি ছোটোবেলায় বন্ধু ওকে ছেড়ে দিয়ে এখন চলে যাবো এতটা দূরে, এত রাতেবেলা একা একা ঠিক হবে না। তো গাইস ওদেরকে বললাম তুই চলে যা, আমার সাথে চলে যাবো। আমি গাইস গেলাম না, তো চলো পরেরটা দেখাচ্ছি। কি গিয়ার এটা যেটা কি করে ওটা ভেঙে আটকে গেছে পুরো। ভেঙে গেল ওর মধ্যে আগে আরে ভেতরে এটা বললো তো কারোটা থাকে না, ভেতর থেকে কোনো ছিল না, একদম আটকে গেছে। ধাবাটা দেখতে সব বুঝেছে।